সব জায়গায় গিয়ে আগে ভাগে খাই। দেখো আমরা এখনো খাওয়া শুরু করিনি। হ্যাঁ কাপড় লঙ্কা তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় তো তোমরা দেখতেই পেলে যে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। এটা আমার মাসির ছেলে, তো ওর জন্মদিন ছিল। তো আগের দিন রাত্রিবেলায় আমাদের জন্মদিন পালন করা হচ্ছে কেক কেটে। তো তার পরের দিনকার আর কি এমনি আমাদের বাঙালি মতে যেরকম সেলিব্রেশন হয়, তো সেরকমই ঘরোয়াভাবে সেলিব্রেশন হবে। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠে এখন কাজ বাজ সেরে নিই। তো রাত্রিবেলায় সেলিব্রেশন করার পরে আমরা আবার ফিরে এসেছিলাম, আমি আর তোমাদের দাদা, আমরা দুজনেই ফিরে এসেছিলাম রাত্রিবেলায়। ও বাড়িতে ছিলাম না, কারণ ও আজকে অফিসে যাবে, ওই হিসাবেই চলে এসেছিলাম। তো যাই হোক, সকালবেলায় উঠে পড়লাম তাড়াতাড়ি, একটু কাজের জন্য বেরোবো। তো একটু দরকারি কাজ রয়েছে আর ওই বাড়িতেও যেতে হবে। তো আমি আর বৌদি একটু বেরোবো। তো তারপরেই আবার ওখান থেকে একবারে আমি ডাইরেক্টলি ওই বাড়িতে চলে যাব। তো সকালবেলায় উঠে আগে বাসি কাজটা সেরে নিই। তোমাদের দাদা এখনও ওঠেনি, তো আমি ভাবছি আমি আগে কাজ বাজ সেরে নিই, তারপরে ওকে ডাকবো, যতটা পারি কাজ আগে করে নেই। তারপরে তো উঠলেই তো তাড়াহুড়ো করতে থাকবে, তো আমি ভাবছি আগে কাজটা সেরে নেই, তারপরেই ডাকবো। তো আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, তারপরে রান্না বসাতে হবে। রান্না বসালে ও হবে না, লেট হয়ে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিলে। ডাল হচ্ছে টমেটো দিয়ে, আর এখানে পেঁয়াজকলি আলু কেটে নিয়েছি, পেঁয়াজকলি আলু ভাজা করব। একটু পাস্তা নিয়ে যাব টিফিনের জন্য, ভাত হয়ে গেছে। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি, রান্না করে নিই। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো ডিউটিই বটে। তো যাই, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো অবশ্যই শেয়ার করবো রাত্রিবেলা দাদার জন্মদিন। তো চলো। তো তারপরেই কাজবাজ সেরে দুপুরবেলায় চলে এসেছি মাসি বাড়িতে। এই যে মাসি খাবার বাড়ছে, তো রান্নাবান্না করে রেখেছে। তো আমি আর বৌদি চলে এসেছি। তো তারপর খেয়ে দিয়ে এই যে বাড়ি ফিরছিলাম, দেখো আমার দিদি চলে এসেছে। মা মুখ ঢেকে যাচ্ছিলো, তাই ওনাটা মুখ থেকে খুলে দিল। তো ওখানে দিদির সাথে একটু কথা বলে আবার বাড়ি চলে গিয়েছিলাম। বাড়িতে এসেছিলাম, এসে একটু রেস্ট নিলাম। এখন আবার যাচ্ছি মাসি বাড়ি, মাসি ডাকছে ফোন করে তাড়াতাড়ি আয়। তো আমি আর মা যাচ্ছি মাসি বাড়িতে এখন। তো ছোটো মাসি ওরাও আসার কথা রয়েছে, দিদাও আসবে। দাদু তখন এসেছিলো, এসে ঘুমিয়ে পড়েছিল, তোমাদের সাথে আর দেখানো হয়নি। যাই হোক, তোমাদের দাদাও রাত্রিবেলায় আসবে। তো এখানে রাত্রিবেলায় সবাই মিলে খাওয়া দাওয়া হবে দাদার জন্মদিনে। তো এখন মাসি বাড়ি যাচ্ছি, দেখি কি করছে সবাই। তো চলো। তো মা আগে আগে যাচ্ছে, যেহেতু ওনার দিদির ডাক পড়েছে, দিদি ডেকেছে, তাই তাড়াহুড়ো করে যাওয়া হচ্ছে। আমার দিদি ঝগড়া করার জন্য রেডি। হ্যাঁ, দিদি তো শুধু ঝগড়াই করে, সারাদিন শুধু ঝগড়া করে, কোনো কথা নেই। এই যে আমার দিদা এসে শুয়ে পড়েছে, দেখো। খুব ভালো, খুব ভালো। এই যে ঢঙ্গি ঢং করে বেড়াচ্ছে, সারা দুনিয়া ঢং করে বেড়াচ্ছে খেলনামাটি নিয়ে। আর এইদিকে আমার মাসি পান খেতে ব্যস্ত, দেখো পানের টোপলা নিয়ে বসে পড়েছে পান খেতে। এই যে বান্ধবী ললিতা। তো এদিকে মাসি সব কাটাকুটি করছিল, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, রান্না বসাতে হবে, ওই জন্য চাটনি হবে, তাই আমশক্ত খেজুর কাটা হচ্ছে। আর এই যে গাজর আর ক্যাপসিকাম কেটেছে। আর বৌদি আমাকে দেখে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, দেখো বন্ধুরা। সারাদিন আমার সাথে থাকলো, আর এখন আমাকে দেখে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমিও মনে রাখবো। আর আমার মা এসে মুখ চালাচ্ছে, দেখো ওই যে মাসি ওখানে খেজুর কাটছে, আমার মা ওখান দিয়ে নিয়ে খাচ্ছে টপা টপ। আমরা শুধু বসে বসে দেখি বন্ধুরা, এরা মুখ চালিয়ে যাচ্ছে, ওখানে মাসি কাটছে আর আমার মা মুখ চালাচ্ছে বসে বসে, আর আমরা দেখছি।
তো যাই হোক, মা ওখানে বসে বসে আমশক্ত খেজুর খাচ্ছিল, তো আমাদের দেয়নি, ওই জন্য মার পিছনে একটু লাগছিলাম। যাই হোক, তো তারপরে একটু দোকানে চলে গিয়েছিলাম, মাসি মুড়ি মাখবে, তাই বলছিল যে একটু দোকান থেকে মুড়ি চানাচুর নিয়ে আয়। তো তারপরে মুড়ি চানাচুর নিয়ে আসা হলো। তো আমরা এখন মুড়ি খেতে বসেছি। এই যে মুড়ি, তো মুড়ি মাখা হয়ে গেছে, এখন আমরা খাবো। তো মাসিও চলে এসেছে সেই ফাঁকে। আমার মাসি কত বড় গামলা নিয়ে বসেছে দেখো। ওই দেখো বৌদি, দেখো এক ডেচকি নিয়ে বসেছে, এক ডেচকি খেয়েও ফেলেছে তার মধ্যে। এই যে আমার মাসি কত বড় বাটি নিয়ে বসেছে, একা একাই খাচ্ছে। আর ওই দেখো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে একজন মুড়ি। আমার মাসি সব জায়গায় গিয়ে আগে ভাগে খায়। এই দেখো, আমরা এখনো খাওয়া শুরু করিনি। হ্যাঁ, কাপড়ও ছাইনি, এসেই বসে পড়েছে, এসেই খেতে বসে পড়েছে। ওই দেখো মুড়ি নিয়েও দৌড়চ্ছে, কারো দেবে না বলে। দেখো বন্ধুরা, আমার মাসি দুধ চুরি করে খাচ্ছে, আমার মাসি দুধ চুরি করে খাচ্ছে বন্ধুরা, দেখো। আমার মাসি এখানে দুধ চুরি করে খাচ্ছে, ওই জন্য মুখ লুকাচ্ছে। দেখো এক মুঠ নিয়েছে গুঁড়ো দুধ। আমার মারতে আসছে। এই দেখো বন্ধুরা, হাতটা লুকাচ্ছে 14 বার। হাত দেখাবে না, এই যে পালাচ্ছে, চোর চুরি করে পালাচ্ছে, পুরো দুধ চুরি করে পালাচ্ছে। দেখো বন্ধুরা, দেখো আমার মাসি দেখো চুরি করে খাচ্ছে পুরো দুধ। হাই গাইস, সবাই কেমন? ধরা পড়েছে আমাদের মাঝখানে। তো আমাদের এরকম ঝগড়া ঝামেলা সবসময় চলতেই থাকে, সবসময় খুনসুটি চলতেই থাকে। তো তার মধ্যে এখানে পায়েস রান্নাও হয়ে গেছে দাদার জন্মদিনে। তো এখানে মেসোর সাথে মা কথা বলছিল, আর এইদিকে রাইসের জন্য গাজর ভাজা হচ্ছিল। তো যেগুলো কেটেছিল মাসি বিকেলবেলায়, তো সেগুলোই এখন ভাজা হচ্ছে রাইসের জন্য। আসার পর দিয়ে মুখ চলে যাচ্ছে, সেই এবার সবাই মিলে ধরেছে, আমার মাসির মুখ আর বন্ধ হচ্ছে না, সেই সকাল দিয়ে খাচ্ছে। তো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, রাত্রিরে রান্নাবান্না অনেকক্ষণ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হচ্ছে। চলো, তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমার মাসিরা আগে খেতে বসে পড়েছে, তো আমরা পরে খাবো। তোমাদের দাদা এখনও ফেরেনি, তো ও ফিরলে আমি, বৌদি, আমার দাদা, ওরা আমরা সবাই একসাথে খাবো। তো মেসো চলে যাচ্ছে এখন খাওয়া দাওয়া সেরে। মেসো এসেছিলো, এই যে মামা রয়েছে দেখো, এদিকে দিদা, বড়রা সবাই খেয়ে নিচ্ছে, আমরা পরে সবাই খাবো একসাথে, যেহেতু ও আসেনি তাই। তো মামাকে একটু ডিস্টার্ব করছিলাম। আর এদিকে আমার মাসি দেখো আগে ভাগে খেতে বসে পড়েছে, বৌদি সবাইকে খেতে দিচ্ছে, মাসি দিচ্ছে, আর আমি এদিকে ঘুরঘুর করছি চারদিকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই ভালোবাসা দিতে থাকো। আমার তরফ থেকে সকল বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো এদিকে জামাইবাবু বসেছে, দিদি খেতে দিচ্ছে, জামাইবাবু কাজ টাজ করে এসেছে। তো তারপরেই তোমাদের দাদাও চলে আসলো অফিস থেকে, তো আমরাও খেতে বসে পড়েছি। এদিকে ফ্রাইড রাইস আর চিকেন, তো আমি, বৌদি, আমার দাদা, ওরা সবাই একসাথেই খেতে বসেছি। তো চিকেন লেগ পিস খেতে খেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থেকো।